এই মা কালী ওই দেখ ওই দেখ ওই দেখ এই পুরো টান টান হয়ে শুয়ে রয়েছে। তোমরাই তো পালিয়ে দেবে, এত মানে ইয়ে করে এরা। ফাইনালি গাইস বাঘ দেখা গেছে, এটা সত্যি কথা বলছি। আস্তে 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 না 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 আরে আস্তে চিৎকার করছেন কেন? ঢঙ্গি বলিসনি, বলেছিস এ নদী, এ তুই নদী বলেছিস। আমার ফুটি না, ওখানে যাও। হে গাইস, গুড মর্নিং। তো আরেকটা নতুন ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত। কাল রাতে এখানে আমার প্রচণ্ড শরীর খারাপ হয় আবারও। কাল রাতে ঠিক আগের দিনের মতন একটা সময় গেছে, যেই সময় যেরকম পিঠে ব্যথা উঠেছিল, তো আমি নিতে পারছিলাম না, সেম একই রকম হয়েছে, প্রচণ্ড অবস্থা খারাপ। তো যাই হোক, সকাল হতে না হতে এখানেতে অ্যাকচুয়ালি ঘুম ভাঙলো হচ্ছে সুন্দরবনে। এখান থেকে ওই মাটির হাঁড়ি না কি হাঁড়িতে করে যে খেজুরের রস থাকে, আমি কোনো দিনও খাইনি। ওই রস আজকে বিক্রি হচ্ছিলো, মানে বিক্রি হচ্ছে বলতে এসেছে আমাদের লজেতে, লোক নিয়ে এসে সবাই খেয়েছে, আমি কোনো দিনও খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো। আমার ট্রাই করার এটা ইচ্ছে ছিল, তো মা নিয়ে সেই সকাল সকাল দিয়েছে, তারাও দেখাই দেখো রাখা রয়েছে। আমি জানি না খেতে কেমন, খেয়ে তারপর তোমাদেরকে সেটা জানাচ্ছি। ভালো খেতে, মিষ্টি, ভালো লেগেছে। হাঁটতে হাঁটতে এই যে একটা মাঠের দিকে এসেছি, আমাদের লজের ওই যে লজের এই দিক করেই দেখো আবার হচ্ছে এইরকমই গাছের মধ্যে কত ফুল হয়েছে, কেউ তোলে না এখানে। আর ওদিকে ওই ফুলগুলো পেলে আমার কি ভালো লাগতো, আমার ফুলগুলো দেখেই মায়া হচ্ছে। আর এইখানে এই দেখো ধান সেদ্ধ হচ্ছে, ওই দেখো আমার মা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখে কে জানে। পাখির আওয়াজগুলো পাচ্ছ, কিচিমিচি কিচিমিচি। ইশালা আরে বাহ, হেবি তো। কোথায় পেলাম? ওই গাছটাই হয়েছে, সকাল সকাল ফুল। আর দিদাও পেয়েছে সকাল সকাল একটা চালতা ফল, সকাল সকাল ফল পেয়েছে। বাবা আমার চুলের কি অবস্থা, কি সুন্দর। মাকে বলেছি দুটো ফুল নিয়ে যেতে, গোপালকে গিয়ে আমাদের দিয়ে দেবে। না আর নিতে হবে না, যাও আমি যাচ্ছি। সে কালকের থেকে এইটা পুরো পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে বোনের। বোন কালকে এক টুকরো মাংস দিয়েছে, সেই থেকে ব্যাস বোনের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। যাও নিচে যাও। ওটা কে দিদুন? তোমার দিদুন। হে গাইজ, গুড মর্নিং। তো অনেকক্ষণ আগেই অলরেডি তোমাদের সাথে গুড মর্নিং আমি জানিয়ে দিয়েছিলাম। তো এই মুহূর্তে আমাদের মানে সকাল প্রায় 8:30, হ্যাঁ পুরো 8:30টাই বাজে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন হচ্ছে লঞ্চের দিকে, কারণ ওখানে আমাদের ব্রেকফাস্ট দেন। আজকে সারা দিন বললো লঞ্চে যত আউটসাইড রয়েছে সুন্দরবনের সব জায়গায় ঘোরাঘুরি করা হবে। তো চলো কোথায় কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। টাটা। এই যে মা গঙ্গা যে লজটা, এইটাই আসছে আমাদের, এখন অবধি আসেনি, এসে পৌঁছেছে। তো এই যে আমরা এখানে সবাই বসে, আমাদের গাইড সমস্ত কিছু বলে দিচ্ছে গল্পগুলো, আর আমরা এই যে সবাই বসে বসে শুনছি প্লাস দেখছি, ভালোই লাগছে। যেটার ওপাশে সুন্দরবন থাকছে, আচ্ছা আমরা এখন মোটামুটি 2.5 ঘন্টা মতো সেখানে পৌঁছতে লাগবে। ও বাবা, হ্যাঁ। আর নদীর পাশে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটা সুন্দরবনের লবণাক্ত জলে যে গাছগুলো জন্মায়, সেটা হচ্ছে শ্বাসমূলযুক্ত পানি গাছ পাশেই দেখা যাচ্ছে। এটা কিন্তু গ্রাম আছে, এখানে কোনো জঙ্গল নেই। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার বা 5 কিলোমিটার পরে তারপরে জঙ্গল পড়বে সুন্দরবনে। চারিদিকে নদী দিয়ে বেষ্টিত।
চলুন পরে জায়গাগুলো সব বলে দেবো, দেখিয়ে দেবো। ঠিক আছে, চলে এসেছি। আর এই যে এখন সবাইকে দিয়ে দিয়েছে খাবার, মর্নিংয়ের ব্রেকফাস্ট। এই যে পাতে পড়ে গেছে লুচি, আর এই যে দিয়ে দিয়েছে আলুর তরকারি। লুচি তরকারির সাথে দিয়েছে একটা করে জয়নগরের মোয়া। সুন্দরবনে এসে বাঘ না দেখলেও কি দেখতে পেয়েছি? বান্দর। আর সবাই বাঘ মনে করে এই যে বাঁদরটাই দেখছে। ঢঙ্গি বলিসনি, বলেছিস এ নদী। এই তুই নদী বলেছিস, বলি এ নদী। শোন, এই মুহূর্তে আমরা ঢুকছি এই যে বনবিবি, কি ওটার নাম? ভাড়ানি, বনবিবি ভাড়ানি। এই খালটার মধ্যে এই মুহূর্তে ঢুকছে। খুব সরু একটা খাল, বলেছে সবাইকে একদম ওপরে থাকতে। আর এখানে নাকি একটু বাঘ আসার বললেও সম্ভাবনা থাকে, সেই জন্য বাঘের বললো এটা সব থেকে মেন আস্তানা। 100% বললো বাঘ এর মধ্যেই থাকে। তো বলেছে খুব সাবধানে থাকতে, কোনো রকম কোনো দৌড়াদৌড়ি বা কিছু করতে বারণ করে দিয়েছে। যদিও বাঘ দেখতে পায়, বলেছে লাফালাফি বা দৌড়াদৌড়ি কোনো রকম কিছু না করতে, কারণ এই জায়গাটা একটু রিস্কি জায়গা, সেই জন্যে। লঞ্চে করে চড়তে চড়তে আমরা নদীর মধ্যে আমি একটা কুমিরও দেখতে পাই, কিন্তু সেটা সেই মুহূর্তে ভিডিওটা অন করতে পারিনি। আর ওই দেখো দূরে একটা দেখা যাচ্ছে হরিণ। তো জানো তো বন্ধুরা, হরিণ আমি অনেকগুলো দেখেছি। প্রথম হরিণ দেখেছি এই হরিণটাই। তো তারপরেতে ধীরে ধীরে অনেকগুলো হরিণ আমাদের চোখে পড়ে। তো আমরা সবাই মিলে সেই জন্য দেখো ফার্স্ট যেহেতু দেখেছি হরিণটা ওরকমভাবে, তাই জন্য সবাই খুব এক্সাইটেড ছিলাম। করা যায়, দেখা গেছে ফাইনালি। বাঘ দেখা যায়নি, কিন্তু হরিণ দেখা। এই যে চলে এসেছে এখন সজনেখালিতে। তো দেখা যাক কি কি জন্তু জানোয়ার দেখতে পাই। বলছে এখানে মেনলি হচ্ছে কচ্ছপ, কিছু সামুদ্রিক কচ্ছপ, কুমির, এইগুলো রাখা আছে। তো চলো দেখা যাক। চারিদিকে হনুমান, মানে বাঁদর, সরি এগুলো হনুমান তো না, বাঁদর। সজনেখালিতে ঢুকতে না ঢুকতেই প্রথমেই আমরা দেখে নিই এই সামুদ্রিক কচ্ছপটা। একটা না, এখানে দুটো সামুদ্রিক কচ্ছপ ছিল। এই যে গোলপাতা যে গাছ, যেটা আমরা পড়েছি বইতে, এই সেই গোলপাতার গাছ পুরোটা জুড়েই। বড়, হ্যাঁ, মৌচাকটা বানিয়েছে। উঠেছি ওয়াচ টাওয়ারে। বলে নাকি এখান থেকে এক এক সময়তে ওই যে দূরে যে জায়গাটা, ওখানে নাকি বাঘে জল খেতে আসে। বাট ওই যে যেটা বলে বাঘ দেখা মানে কপালের ব্যাপার, আলটিমেটলি কিছুই দেখিনি। কিন্তু এখানে দূর দূরান্ত খালি এই যে পুরো বন আর বন। এই একটা কুমির দেখতে পেয়েছি এই মুহূর্তে, সেটাকে রিনা আবার বলছে এটা নাকি জ্যান্ত না, মরা কুমির। গেছে বোকা বোকা কথাবার্তা। মরা কুমির নাকি এখানে রেখে দিয়েছে। ছুরি, এই ছুরি, বাবা বুড়ি আবার টু করছে। এই যে মা আর বুড়ি দুইজনে, বাবা দুই সুন্দরী, বাবা ওদের একটু দেখি, বাবা ও মা একটু দেখি, দুই ঢঙি। তো এই যে সেই সুন্দরী গাছ, কিন্তু অত সুন্দর নয়। কি করে সুন্দরী নাম দিয়েছে? ও আচ্ছা, যাই হোক। তো এই যে সেই সুন্দরী গাছ, গোলপাতা দেখেছি, সুন্দরী দেখে নিয়েছি। হ্যাঁ, ভর্তি শ্বাসমূল, পুরো ভর্তি। আমরা বাঘের এই যে দেখা পেয়ে গেছি, এই যে বাঘ আর এই যে হরিণ, সাথে কুমির, সবাই সবাইকে খাচ্ছে। এই বৌদিটা ডাক দিল বলেই তাই বাঘটা আসলো আলটিমেটলি। এই যে খালিতে আমাদের আজকের ঘোরা কমপ্লিট। এই সব আমাদের পুরো লোক। ভেতরে খেজুর গাছের মতন যে গাছগুলো দেখা যাচ্ছে, ওগুলোকে বলা হয় হেতাল গাছ। তো ওই হেতাল গাছের মধ্যেই নাকি বলে বাঘ থাকে বেশিরভাগ। কারণ একটাই, যত বৃষ্টি হয় বা কোনো কিছু, তাহলে ওর ভেতরে জলটা যায় না। তাই বাঘের আস্তানা বললো এর ভেতরেই মেনলি থাকে। যত বাঘ প্রসব করে বা বাচ্চা কাচ্চা নিয়ে, বাঘ এর মধ্যেই ওদের বাসস্থান বা আস্তানাটা নিয়ে থাকে। তো এইগুলো আমরা গাইডের থেকে শুনছি বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি।
আর এটাই বলতে বলতে হঠাৎ করেই আমরা সামনে বাঘ দেখতে পাই, একটা হরিণকে অ্যাকচুয়ালি মেরে মানে ওখানে খাচ্ছিল, সেই মুহূর্তেই আমাদের মানে লঞ্চটা ওখানে যায়। তো যাই হোক, বাকিটা আমি বলবো না, তোমরা দেখতেই পারবে। ফাইনালি গাইস বাঘ দেখা গেছে, এটা সত্যি কথা বলছি। ওই দেখো বাবিন আমাকে দূরবীন দাও, বাবিন আসবে না, ওরা ওখানে ওই পুরো টান হয়ে শুয়েছে দেখ। হ্যাঁ ওই দেখো মা ফোনেতে অত ভালো আসছে না। চেঁচাবি না, বসতে বলেছে, চুপ করে বস। ওই কি বড় রে, ওইদিকে দেখ শুয়ে আছে। এই পুরো চুপ, কোনো কথা বলতে বারণ করেছে, কোনো চুপ 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 চুপ। এই টান হয়ে শুয়ে রয়েছে। ওই দেখ হ্যাঁ, হরিণটাকে মেরে বললো ওই যে খাচ্ছিল নাকি পেছনে, খেয়ে বললো সরে গেছে পেছন দিকে। এই যে ক্লিপটা নিয়েছি এটা হচ্ছে আমাদের লঞ্চে থাকা একটা দূরবীন দিয়ে, সেই দূরবীনের মধ্যে থেকে আবার ফোনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা নিয়েছি। তো দেখো অনেকটা দূর থেকে যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য দূরবীন দিয়ে ভিডিও করা হয়েছে। বাঘটা খাচ্ছিল, সরে গেছে। আরে এত যদি চিল্লায় এরা বাঘ 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 এই দেখো ওই দেখো করবে, যার দেখার সে দেখবে। নিচ থেকে বরং আরো ভালো দেখতে নিচ থেকে। বাঘ দেখা গেছে বলে সবার উত্তেজনা দেখো, পুরো লোক সব দাঁড়িয়ে গেছে। বাঘ ওদিকে পার হচ্ছে জলেতে, যেটা দেখে আগে নৌকাটা অলরেডি গেছে, আমাদেরটাও যাচ্ছে এই যে পেছন পেছন। ওরা দেখে খবর আছে না, ও পাশে চলে গেছে, ওদের কাছে ফোন করেছিলাম। এর মধ্যে দিয়েছে যে আমুদি মাছ ভাজা, আর ওই হচ্ছে হরিণ, ওই দেখো। এখন অবধি বলেছি আমরা অন্য জায়গায় যাবো না, এই জন্য। এই যে সস নিয়ে নিবার, দাঁড়াও এই যে এমন না যে কোনো কোম্পানি ছাড়া সস ইউজ করছিল, কিষানের সস ইউজ করেছে। থ্যাংক ইউ। আর এই যে এই দাদা আমাদের এখানে করেছেন, কি নাম দাদা তোমার? সুমন মণ্ডল। আচ্ছা, খুব ভালো আমাদেরকে গাইড করছে। ওই মাছটা ফ্রেশ আছে, মাছটা পুরো ফ্রেশ। আমি এখানে খাচ্ছি। একজন নৌকার মধ্যে বসে স্নান করছে, দাও এই দেখো ওদিকে হরিণ, আর এই যে নৌকা এখানে বসে বসে স্নান করছে। আগে দেখিনি, আগে খেয়াল করিনি, অনেকটা চলে আসলাম, অনেকটা দূরে হয়ে গেল। ওখানে একটা কুমিরের বাচ্চা ছিল, আমি আগে ফলো করিনি। কি দারুণ লাগছে। ওদিকে একটা বাঘ ঘুরে গেছে, বললো 3টে ভাগে এখানে বিভক্ত হয়ে গেছে, সামনেটা গেলে দেখাতে পারতাম। এরপরে দেখো আমাদের সামনে যে লঞ্চটা যাচ্ছে না, ওই লঞ্চটা আমাদের লঞ্চে খবর দিয়ে দিয়েছে অলরেডি যে ওইদিকে বাঘটা যাচ্ছে, পার হচ্ছে। তো সেটা দেখেই দেখো ওই লঞ্চটাও খুব জোরে টানছে, আর সাথে আমরাও। তো চলো তোমাদেরকে এরপরে আমি সেই ক্লিপটা দেখাবো। আস্তে 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 আস্তে, না 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 না, আরে আস্তে চিৎকার করছেন কেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান এখানে, দাঁড়ান। এই দেখো জেলিফিশটা, এই যে এতক্ষণ পর গিয়ে একটা আমি ক্যামেরার মধ্যে আনতে পেরেছি, এই যে জেলিফিশটা। তো এরপরে আমাদের দেখো আমাদের বাঘ দেখা কমপ্লিট করে আমরা ফিরছিলাম হচ্ছে আমাদের রুমের দিকে। এরপরেতে না মানে একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো, যে কারণের জন্য কোনো ক্লিপ আর নিতে পারিনি। এরপরেই ছিল রাতের প্রোগ্রাম।
পালাইছে। এই যে আরেকজন আছে তো, কি রে আরেকজন আছে তো, ওখানে যাও। মিনু কি সরো আচ্ছা, একটা ছোট রিকোয়েস্ট, আমরা রুমে খাবো, খাবারটা পরিমাণে করে দাও, খাবারটা নিয়ে চলে আসো। যাচ্ছি যাচ্ছি, যাও চলে চলে যাও, খাবার চলে যাবে, খাবার চলে যাবে। আবার ওখানে লাগছে, আমি নাচতে পারি না। রাতের ডিনারে আলু ভাজা, রুটি, একটা সবজি আর আছে চিকেন। চিকেন দেয়নি এখনো, দিক তারপর